আসসালামু আলাইকুম, আমি সোহেল রানা। অনেকদিন হলো আপনাদের সামনে ভিডিও দেওয়া হয় না। আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে বেড বাথ, কীভাবে একজন পেশেন্টকে বিছানাতে গোসল করানো হয়। ঠিক আছে, এখন আমরা দেখি। আসসালামু আলাইকুম বাবা, আমি এমডি সোহেল রানা। আমি একজন কেয়ার গিভার। আমি আপনার দৈনন্দিন সেবায় নিয়োজিত। ডাক্তারের পরামর্শে এখন আপনার বেড বাথের সময় হয়েছে, আপনার গোসল করার সময় হয়েছে। আপনি অনুমতি দিলে আমি কাজটি শুরু করব। থ্যাংক ইউ। এরপর আমি আমার হ্যান্ড স্যানিটাইজ করব, প্রপার পিপি মেনটেন করব এবং প্রয়োজনীয় ইকুইপমেন্টগুলো গুছিয়ে নেব। এরপর দরজা জানালা বন্ধ করে দেব, ফ্যান যদি অন থাকে অফ করে দেব, এসি অফ করে দেব এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করব। এরপর আমার যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো আমি বেডের কাছাকাছি নিয়ে নেব। এখানে আমার লাগবে দুইটা বোল। একটা হচ্ছে শাওয়ার জেল মিশ্রিত পানি থাকবে, একটাতে নর্মাল পানি থাকবে এবং এখানে 4টা টাওয়াল থাকবে, ব্ল্যাঙ্কেট থাকবে, শাওয়ার জেল থাকবে, লোশন থাকবে, সোপ থাকবে, অলিভ অয়েল থাকবে, পাউডার থাকবে, নেল কাটার থাকবে, স্কিন প্রোটেক্টিভ বেজের ক্রিম থাকবে এবং তার ময়শ্চারাইজার থাকবে। এরপর প্রথমে আমি যখন পেশেন্টের কাছে যাব, যাওয়ার পরে তার শরীরের উপর আমি একটি ব্ল্যাঙ্কেট বিছিয়ে দেব। ব্ল্যাঙ্কেট বিছানোর পর আমি তার শরীর থেকে তার পার্সোনাল কাপড় চোপড় বা কাপড় যেগুলো ছিল সব কিছু রিমুভ করে নেব। নেওয়ার পর আমি এই সময় পানির টেম্পারেচার দেখে নেব। এই পানির টেম্পারেচার দেখার জন্য আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে বাথ থার্মোমিটার। এই বাথ থার্মোমিটার দিয়ে আমি পানির টেম্পারেচারটা চেক করে নেব। পানির তাপমাত্রা থাকবে 110 থেকে 115 ডিগ্রি ফারেনহাইট এবং অথবা 46 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এই সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা গোসল করাবো তখন পানির টেম্পারেচারটা বারবার চেক করে নেব 10 থেকে 15 মিনিট পর পর, যে পানির টেম্পারেচারটা ঠিক আছে কিনা। এছাড়া আমাদের এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন কাউকে গোসল করাবো, বেড বাথ করাবো, এই সময় যদি আমাদের কাছে বাথ থার্মোমিটার না থাকে তাহলে সেটার কন্টিনজেন্সি হিসেবে আমরা আমাদের কনুইয়ের সাহায্যে পানির টেম্পারেচারটা মেজার করতে পারি। যদি আমাদের কনুইয়ে পানিটা সহনীয় হয় তাহলে অবশ্যই সেটা পেশেন্টের জন্য সহনীয় হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা গোসল করানোর জন্য রেডি হই। আমার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ফেসটা ক্লিন করতে হবে। ফেস ক্লিন করার জন্য প্রথমে এই ফেসে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কখনোই শাওয়ার জেল বা সোপ বা শ্যাম্পু কোনো কিছু ইউজ করা যাবে না। জাস্ট একটা স্মল টাওয়াল এভাবে ভাঁজ করে নিয়ে নর্মাল পানিতে আমি এটা ভিজিয়ে নেব। নেওয়ার পর জাস্ট আমাকে প্রথমেই ক্লিন করতে হবে চোখটা, কারণ চোখ অনেক সেনসিটিভ। চোখে কোনো ধরনের শ্যাম্পু বা শাওয়ার জেল ইউজ করা যাবে না, কারণ চোখে জ্বালা পোড়া করতে পারে। এই জন্য জাস্ট এভাবে আমি টাওয়ালটা করে নিয়ে এটা নর্মাল পানিতে ভিজিয়ে নিয়ে জাস্ট এভাবে চোখের কর্নার থেকে আমাকে এভাবে ক্লিন করে দিতে হবে দুইটা চোখ। এরপরে কানগুলো ক্লিন করে দিতে হবে, কানের এভাবে ভাঁজের মধ্যে মধ্যে সুন্দর করে ক্লিন করে দিতে হবে। এরপর আবারও এটা আমি নর্মাল পানিতে ভিজিয়ে পুরো ফেসটা ক্লিন করে দেবো সুন্দর করে। এই সময় আমি শাওয়ার জেল ইউজ করতে পারি, তবে খুব সাবধানতার সাথে ইউজ করতে হবে যেন চোখে বা কানের ভিতরে এগুলো না চলে যায়। এরপর আমি নিচের দিকে ক্লিন করব, একটা একটা পার্ট করে ক্লিন করব। যখন আমরা উপরের অংশ অথবা নিচের অংশ, এটা যে কোনো একটা সাইড থেকেই করা যায়। যে অংশটা আমরা ক্লিন করব সেই অংশটা আমরা জাস্ট উন্মুক্ত করব, কারণ তার শরীরে কোনো কাপড় নেই। যখন আমি ব্ল্যাঙ্কেট দিয়েছি সমস্ত কাপড়গুলো খুলে নিয়েছি। এরপর যে অংশটা ক্লিন করব সেই হাতের নিচে বা সেই অংশের নিচে এভাবে একটা টাওয়াল দিয়ে নেব। নেওয়ার পর আরেকটি টাওয়াল নিয়ে এটা আমি প্রথমে শাওয়ার জেল মিশ্রিত পানিতে ভিজিয়ে নেব। নেওয়ার পর আমি এটা সুন্দর করে ক্লিন করে দেব, এভাবে সুন্দর করে ক্লিন করে দেব। এরপর আমার যে আঙুলের যে ভাঁজগুলো আছে বা এই আঙুলের ভাঁজের মাঝখানে আমি এভাবে সুন্দর করে ক্লিন করে দেব।
সুন্দর করে ক্লিন করে দেব। এরপর যে এক জেলা আছে, এক জেলাতে আমরা ক্লিন করব এইভাবে নিয়ে এক জেলাটা ক্লিন করে দেব। এরপর নর্মাল পানি নিয়ে আমি আবার পুরো হাতটা সুন্দর করে এভাবে ক্লিন করে দেব। এরপরে আমি যে টাওয়ালটি দিয়েছিলাম এটা সাবধানতার সহিত এভাবে বের করে নেব। এরপর আমি থোরাক্সটি ক্লিন করব। থোরাক্স ক্লিন করার সময় অবশ্যই আমাদেরকে নাভি পর্যন্ত ব্ল্যাঙ্কেটটি নিচে নামিয়ে নিতে হবে। এরপর একটি স্মল টাওয়াল প্রথমে শাওয়ার জেল মিশ্রিত পানিতে ভিজিয়ে তারপরে আমি এটা পুরো থোরাক্সটা সুন্দর করে ক্লিন করব। এভাবে চারপাশটা সুন্দর করে ক্লিন করে দেব। ক্লিন করার পর আবার নর্মাল পানি দিয়ে আমি সেম প্রসিডিওরে ক্লিন করে দেব। এরপর আমি এটা ঢেকে দেব। এরপরে আমি লোয়ার লিম্পে দিকে ক্লিন করে দেব। এক্ষেত্রেও আমি সেমভাবে ক্লিন করব। প্রথমে একটি পা উন্মুক্ত করে নেব। এরপর একটি টাওয়াল দিয়ে প্রথমে শাওয়ার জেল মিশ্রিত পানি দিয়ে সুন্দর করে উপরের পাটটা ক্লিন করে দেব এভাবে। তারপরে পাটা একটু ভাঁজ করে উঠে নিয়ে পায়ের ভেতরে নিচের সাইডটা এভাবে সুন্দর করে ক্লিন করে দেব। এবং এই পায়ের যে আঙুলের যে ভাঁজগুলো আছে আঙুলের ভাঁজগুলোর মধ্যে এভাবে সুন্দর করে ক্লিন করে দেব। দেওয়ার পর আমি আরেকটি টাওয়াল দিয়ে এটি সুন্দর করে পঞ্চ করে দেব বা মুছে দেব। এরপর এটি ঢেকে দেব। এরপর তার পিঠের অংশটা ক্লিন করার জন্য আমি তাকে সাইড পজিশন করব। এই সময় যেন প্রাইভেসি মেনটেন থাকে এটা খেয়াল রাখতে হবে অবশ্যই। এরপর আমি খেয়াল করব যে পিঠে কোনো ধরনের বেড সর আছে কিনা। যদি বেড সর থাকে তাহলে ডক্টরের সাথে পরামর্শ করে আমাকে সেভাবেই কাজ করতে হবে এবং বেড সরটা ড্রেসিং করতে হবে। এই সময় নর্মাল পানি দিয়ে জাস্ট যদি বেড সর থাকে আমি পুরো পিঠটা সুন্দর করে ক্লিন করে দেব। এরপর একটি শুকনো টাওয়াল দিয়ে আমি পুরো পিঠটা সুন্দর করে এভাবে স্পঞ্জ করে দেব। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আমরা বাদ দিব যদি অনেক জোরে জোরে আমরা এভাবে মুছে দেই বা এই সময় আঁচড় লেগে তার শরীরের বা স্কিন নষ্ট হয়ে যেতে পারে বা স্কিন উঠে যেতে পারে। এই জন্য আমাদের আস্তে আস্তে এটা করে দিতে হবে। এরপর অংশটা আমাকে ঢেকে দিতে হবে এবং তাকে আবার রিপোজিশন করতে হবে। রিপোজিশনের পর পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে তার প্রাইভেট পার্টটা ক্লিন করার জন্য। যদি সে নিজে ক্লিন করতে পারে জিজ্ঞেস করতে হবে যে বাবা আপনার প্রাইভেট পার্টটা আপনি নিজে ক্লিন করতে পারবেন নাকি আমি করব। যদি সে নিজে ক্লিন করতে পারে তাহলে তার হাতে দেব, আর যদি নিজে ক্লিন করতে না পারে তাহলে আমাকে নিজেকে ক্লিন করতে হবে। এরপর যদি হাতের নখ বড় থাকে তাহলে হাতের নখগুলো একটি নেল কাটার দিয়ে হাতের নখগুলো সুন্দর করে কেটে দিতে হবে। চেক করতে হবে যে হাতের নখ আছে কিনা। যদি হাতের নখ থাকে তাহলে সুন্দর করে এগুলো কেটে দিতে হবে। এরপর তার পছন্দের কোনো ময়শ্চারাইজার যদি থাকে তাহলে সেই ময়শ্চারাইজারটা তাকে লাগিয়ে দিতে হবে অথবা তার পুরো শরীরে লোশন লাগিয়ে দিতে হবে।
এই ধরনের কোনো ময়শ্চারাইজার যদি তার পছন্দের থাকে সেটা লাগিয়ে দিতে হবে এবং লোশন লাগাতে হবে। এরপর তাকে নতুন আরেকটা ড্রেস পরিয়ে দিতে হবে। পরিয়ে দেওয়ার পর তাকে জিজ্ঞেস করতে হবে যে তার ফ্যানের প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন থাকে তাহলে ফ্যান অথবা এসি অন করে দিব এবং তার কাছ থেকে বিদায় নেব। এরপর আমি আমার ব্যবহৃত ইকুইপমেন্টগুলো ক্লিন করে যথাস্থানে রেখে দেবো পরবর্তী কাজের সুবিধার জন্য এবং ওয়ার্ক প্লেস ক্লিন করব, রেকর্ড ফাইলে রেকর্ড করে বিদায় নেব। থ্যাংক ইউ।